চিকেনকে নরম করার জন্য অনেকেই চিন্তায় পড়ে যায়, চিকেনটা তো খাচ্ছি কিন্তু সেরকম সফটনেস তো পাচ্ছি না। চিকেন একটা এমন জিনিস, যদি বেশি সেদ্ধ করেন তাহলে কিন্তু ওটা শক্ত শক্তই হবে। সবচেয়ে একটা সহজ উপায় আপনাদের বলছি, এক বাটি বরফ জল রেখে দেবেন, দিয়ে বরফ জলটা, চিকেনটা এমনি সাদা জলে ধুয়ে নিয়ে বরফ জলে চিকেনটাকে ডুবিয়ে রাখলেন, তাতে মানে আধখানা লেবু রস দিলেন আর অল্প একটু বেকিং সোডা দিয়ে আপনি 1 ঘন্টা রাখুন। এবার পরিষ্কার করে ধুয়ে রেখে আমরা যেরকম ম্যারিনেট করি আদা রসুন সিম্পল ওয়েতে, বেশি কমপ্লিকেটেড করতে হবে না। এই মালাই বা চিজ, হ্যাঁ, এসব আমাদের দরকার নেই। যেটা আমাদের পুষ্টিকর, হ্যাঁ আমি বলছি না যে আপনারা ওরকম খাবেন না, ওরকমও খাবেন, কিন্তু বেশিরভাগ সময় আপনারা একটু সিম্পলের মধ্যে খাবেন। আপনাদের যে ইনার অর্গানসগুলো আছে না, হার্ট, লাংস, কিডনি, হ্যাঁ, তার সাথে আমাদের শরীরে প্রত্যেকটা পুষ্টিকর জিনিসের যে প্রয়োজন আছে সেটা আমাদের এইভাবে পাওয়া যায়। দেখুন আজকেই একটা আমি মানে ভিডিও করেছিলাম, ইতিমধ্যে বহু লোক দেখছে এবং যারা ভেরি সিরিয়াস তারা করতেও শুরু করে দিয়েছে। যেমন আমরা বললাম যে পুদিনাকে ভালো করে ধুয়ে নিয়ে পিষে নিয়ে, যাদের হাই প্রেশার আছে বা মানে তারা একটু রক সল্ট দেবে না, কিন্তু যারা নর্মাল আমরা যেমন একটু রক সল্ট দিলাম, লেমন দিলাম, হ্যাঁ, কিন্তু হাই প্রেশার থাকলে কখনোই কিন্তু কোনো সল্ট ইউজ করবেন না, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, তো চিকেনটার মধ্যে এবার আসি, আপনাদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে, সেই জন্যে মাঝে মাঝে একটু বেশি কথা বলে ফেলি, কিছু মনে করবেন না। তো এবার চিকেনটাকে এবার ম্যারিনেট করবো, আদা রসুন পেঁয়াজ দই হলুদ নুন এভরিথিং, তেজপাতা গোটা গরম মশলা সমস্ত দিয়ে মাখিয়ে নেব, দিয়ে কড়াইয়ের ভেতরে মানে কড়াইয়ে আলুটা ভেজে নেব, ভেজে তুলে রেখে দেবো। আলুটা কিন্তু অল্প নুন হলুদ মাখিয়ে ভাজবেন, তাতে টেস্টটা ভালো হয়। এবার পেঁয়াজ, বেশ অনেকটা পেঁয়াজ, কারণ আমরা তো অন্য কিছু দিচ্ছি না, ভালো করে ভাজলেন। টমেটো একটু কুচি কুচি করে ভেজে নিলেন, দিয়ে এবার যে আপনি বানালেন চিকেনটা, সেই চিকেনটাকে মানে ম্যারিনেট করে রেখেছেন সেটা আপনি কুকারে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে কষাতে কষাতে যখন আপনার দেখবেন যে হ্যাঁ ওর কালারটার থেকে তেল অবশ্য বেশি দিচ্ছি না, ছুটির দিন হোক না কেন তাহলে তেলের উপর কিন্তু অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। তো আর অ্যাকচুয়ালি কি জানেন তো, ঘি দিয়ে চিকেনটা খেলে অত ভাল লাগে না যতটা সর্ষের তেলে লাগে, আমার কাছে অন্তত। তো আমি সর্ষের তেলেই বানাবো। তো এবার শুরু করে দিই। হ্যাঁ, চিকেনটা আমি দুরকমই বললাম, পুদিনার উপকারিতা এবং চিকেনকে কিভাবে সহজ উপায়ে নরম করা যায়। আপনারা আশা করি আমার ভিডিওটা ভালো দেখে অনেক লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব কিন্তু প্লিজ 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 অবশ্যই করবেন। ভালো থাকবেন কিন্তু।